রাত তখন প্রায় 2:30। পুরো গ্রামটা ঘুমে ঢুলছে, শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাকে ভয়ানক নীরবতা ভেঙে যাচ্ছে। রাহাত আর তার 3 বন্ধু সোহেল, রনি আর মাসুদ চা খেতে বসেছিল গ্রামের মোড়ের দোকানে। হঠাৎ কথার ফাঁকে সোহেল বলল, শুনেছিস পুরনো কবরস্থানের ভেতরে নাকি রাতে একটা সাদা কাপড় পরা মেয়েকে দেখা যায়? রাহাত হাসল। এই সব ভূতের গল্প দিয়ে মানুষকে ভয় দেখানো বন্ধ কর। আমি আজই প্রমাণ করে দেব সেখানে কোনো ভূত নেই। বন্ধুরা মজা পেয়ে বলল, তাহলে আজ রাতেই যা। যদি সত্যি সাহসী হস, কবরস্থানে গিয়ে একটা ছবি তুলে আন। চ্যালেঞ্জটা রাহাতের অহংকারে আগুন ধরিয়ে দিল। রাত 12:30টার পর সে একাই টর্চ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল। পথটা গ্রামের শেষ প্রান্ত দিয়ে গেছে, চারপাশে ঘন গাছপালা। বাতাসের হালকা আওয়াজে পাতাগুলো দুলছে, আর দূর থেকে ঝিঝি পোকার ডাক। পুরো পরিবেশটা অস্বাভাবিক লাগছিল। যখন সে কবরস্থানের সামনে পৌঁছালো, এক ঠান্ডা বাতাস হঠাৎ গায়ে এসে লাগল। মনে হলো কেউ ঠিক তার পাশ দিয়ে হেঁটে গেল। সে কাঁপা গলায় বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পচা ফুলের। ভেতরে ঢুকতেই তার মোবাইলের আলো টিমটিম করতে শুরু করল। এক একটা কবরের পাশে নামফলকগুলো কেমন যেন অন্ধকারে জ্বলজ্বল করছিল। হঠাৎ একটা কবরের পাশে থেকে মৃদু কান্নার শব্দ এলো। রাহাত থেমে গেল। শব্দটা এবার স্পষ্ট। একজন মহিলা কাঁদছে, খুব ধীরে, গভীরভাবে। সে টর্চের আলো ফেলল সেই দিকটায়। দেখল একটা সাদা কাপড় পরা ছায়া গাছের নিচে বসে আছে, চুল মাটিতে লেপ্টে, মুখটা দেখা যাচ্ছে না। রাহাত চিৎকার করে বলল, কে তুমি? ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, ঠোঁটের কোণে এক বিকৃত হাসি। হঠাৎ চারদিকের বাতাস থেমে গেল। চারপাশে এত নীরবতা যে রাহাত নিজের হৃৎস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিল। তারপর সেই ছায়াটা ফিস ফিস করে বলল, তুমি কেন এলে আমার ঘরে? এখানে কেউ আসে না। রাহাত দৌড়ে পালাতে গেলে কিন্তু মাটি কেঁপে উঠল, পায়ের নিচে যেন কিছু টেনে ধরছে। সে পড়ে গেল আর দেখতে পেল চারপাশে কবরগুলোর ঢাকনা আস্তে আস্তে নড়ছে, ভেতর থেকে যেন কেউ বেরিয়ে আসছে। সে জোরে চিৎকার করল, বাঁচাও! আর কিচ্ছু মনে নেই। ভোরবেলা গ্রামের লোকজন কবরস্থানের পাশে তাকে অচেতন অবস্থায় পেল। মোবাইলটা পাশে পড়েছিল, স্ক্রিনে একটা ঝাপসা ছবি, একটা মুখ, লালচে চোখ, বিকৃত হাসি। রাহাত জেগে ওঠার পর থেকে আর আগের মতো নেই। রাত নামলেই সে চিৎকার করে বলে, আমি তো ফিরে গিয়েছিলাম, কিন্তু সে এখনো আমার পেছনে।